হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা। এই পরোটাটা বাংলাদেশের হোটেলে সবসময় তৈরি হয়, আর এটা অনেক অনেক মজার একটি বিকালের নাস্তা হিসেবে আমাদের কাছে অনেক বেশি পরিচিত। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এবার আমি ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আমার স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি। তারপর দেব আমি সয়াবিন তেল, রান্নার তেল দিয়েছি আমি 1 টেবিল চামচ। দিয়ে আমি তেল আর লবণটা ভালো করে শুকনো ময়দার সাথে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আমি ঠান্ডা পানি দিয়ে একটি খুব মসৃণ করে একটি ডো তৈরি করব। পানিটা একদম ঠান্ডাও না, গরমও না, নরমাল যে পানিটা আমরা খাই সেই পানিটা দিয়ে আমি ডোটা মাখছি। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। এভাবে ঢেকে দিয়ে আমি একটা সাইডে রাখছি। আমার ময়দাটা সেট হতে হতে এদিকে আমি ডিম পরোটার ভিতরে ডিমের পুরটা রেডি করব। আমি এখানে 2টো ডিম দেব। প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি দিয়ে দেব আমি হাফ কাপের মতো হয়েছে আমার। দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি, আর দেব আমি ধনিয়া পাতা কুচি। সব কিছু একসাথে নিয়ে এবার আমি এতে দেব লবণ স্বাদ মতো। আমি আধা চামচের থেকেও কম দিয়েছি, যেহেতু ডোর মধ্যে ময়দাটার মধ্যে আমি লবণ দিয়েছি, তাই এখানে একটু আন্দাজ করে দিতে হবে। একটু নেড়ে দিলাম। এবার আমি আরেকটা ডিমটা একটু ফেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ি, দেব আমি 1 চিমটি পরিমাণ, ধনিয়ার গুঁড়ি দেব আমি 1 চিমটি পরিমাণ, চাট মশলা দিয়ে দেব আধা চা চামচ, এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ডিমের ঝুরি যেভাবে রান্না করা হয় সেমভাবে আমি এটাকে ঝুরি করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করতে করতে এই ডিমের ঝুরিটা রান্না করতে হবে। আমার ডিমের ঝুরিটা রান্না করা শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে। এবার আমি এই ডোটার থেকে একটি ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নেব। মানে আমার এই ডোটা দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমার 4টি ডিম পরোটা হবে। আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার আমি এর থেকে একটি ভাগ নিয়ে একটা রুটি বেলে নেব পাতলা করে। আমি ময়দাটার উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এবার বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন একটু পাতলা হয়। আমি এতটুকু করে বেলে নিয়েছি। এবার আমি এতে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি।
আমি 4টা ডিম পরোটা তৈরি করব, তাই আমি ডিমের পুরটা 4 ভাগ করে 4টার মধ্যে দিব। আমি কতটুকু দিচ্ছি তার আন্দাজ আপনাদেরকে বলছি না, কারণ আমি 4 ভাগ করে 4টাতেই দিব। এবার আমি এটাকে এভাবে ভাঁজ করে নিব, মোগলাই পরোটা যেভাবে ভাঁজ করা হয় সেম সেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে এবার আমি উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। মোগলাই পরোটা সচরাচর আমরা বেলি না, তবে ডিম পরোটা কিন্তু বেলা লাগবে। একটু হালকা হাতে বেলতে হবে, খুব বেশি জোর দিয়ে কিন্তু বেলা যাবে না। বেলা হয়ে গেলে এভাবে করে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দেব। তেলের পরিমাণটা আমি বলছি না, আপনারা ততটুকুই দেবেন যতটুকুতে আপনাদের ডিম পরোটাটা ডুবে থাকে তেলের মধ্যে। এবার আমি একটা ডিম পরোটা এতে দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। চুলার আঁচ বেশি দিলে কিন্তু উপরের থেকে ডিম পরোটাটা পুড়ে যেতে পারে। আমার এক পিঠ ভাজা ডিম পরোটার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। ভাজা হয়ে গেলে আমি আবারও উল্টে দেব। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভিতরের থেকে আমার ডিম পরোটাটা কাঁচা থেকে না যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা ডিম পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি দিয়ে দিলাম। এবার এটা আমি এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিব। উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে আর আরেকটা ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম পরোটাটা তুলে নেব। এভাবে করে আমি সবকটি ডিম পরোটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও তৈরি করবেন বাসায়। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আগামীতে আরেকটি রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।